মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। জননেত্রী স্বাগতম, জননেত্রী স্বাগতম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। জননেত্রী, দেশনেত্রী মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেস। কুচবিহারের মাটিতে মমতা ব্যানার্জি স্বাগতম, মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগতম। পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করছেন বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। উলুধ্বনি দিয়ে মায়েরা স্বাগত জানাবেন। বৈরাতির মেয়েরা কিছুটা এদিকে চলে আসতে পারবে, কিছুটা এই পাশে চলে আসো, এই মাঝখানটা চলে আসো। বৈরাতি মেয়েরা মাঝখানটা বসো, এদিকটা কিছু আসো, তোমার ওখানে আসো, তোমার থাকো, তোমার থাকো। বাকিরা, বাকিরা এইদিকে চলে আসো, ওই বাসটা দিয়ে, ওই বাসটা দিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের বক্তব্য রাখছিলেন মাননীয় মন্ত্রী দিদিকে বহন করে নিচ্ছি। হ্যাঁ, এবার মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্বর্ধনা যাচ্ছেন আমাদের কুচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেববর্মা মহাশয়। বক্তব্য অর্ধ সমাপ্ত ছিল। মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী উদয়ন গুহর তিনি তার বক্তব্য সম্পন্ন করবেন। যে কথা বলছিলাম, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তার উপস্থিতিতে আমরা শপথ নিচ্ছি বাংলার ভোট রক্ষা করবার যে শপথ, সেই শপথ নেবার জন্য এখানে হাজারে হাজারে মানুষ উপস্থিত হয়েছেন। একটি কথা পরিষ্কারভাবে আমাদের নেত্রীর সুরে সুর মিলিয়ে আমরা বলি যে পশ্চিম বাংলার একটি বৈধ ভোটারের নামও কেউ বাদ দিতে পারবে না এই ভোটার লিস্টের থেকে। তার জন্য আমাদের লড়াই চলছে, চলবে। ওরা চেষ্টা করেছিল মুসলিম এলাকায় ভোটারদের নাম বাদ দিয়ে তৃণমূল কংগ্রেসকে বিপদে ফেলবার জন্য, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুধু মুসলিমদের এলাকায় নয়, বিপদে ফেলা হচ্ছে নস্য শেখ, যেমন তাদেরকে সমস্যায় ফেলা হচ্ছে, নমশূদ্রদের সমস্যায় ফেলা হচ্ছে, মতুয়াদের সমস্যায় ফেলা হচ্ছে। একইভাবে এই সন অফ দ্য সয়েল, এই মাটিতে যারা জন্মগ্রহণ করেছেন রাজবংশী সম্প্রদায়ের মানুষকেও সমস্যায় ফেলবার জন্য বিজেপি চক্রান্ত করছে। একটি কথা পরিষ্কারভাবে শুনে রাখুক বিজেপি, রাজা দশরথ হরিণ শিকার করতে গিয়ে অন্ধমুনির পুত্রকে হত্যা করেছিল। সেই অন্ধমুনির অভিশাপে অন্ধমুনি অভিশাপ দিয়েছিল যে আমি যেমন পুত্র শোকে কষ্ট পেলাম, একদিন তুমিও পুত্র শোকে মারা যাবে। তেমনি এটা মাথায় রাখবেন, যারা কিছু মানুষকে জব্দ করবার জন্য এনআরসি এসআইআর করেছে, তারা আজকে কুচবিহারের মানুষ সহ পশ্চিমবাংলার সাধারণ মানুষকে বিব্রত করবার জন্য তাদের অভিশাপে এই বাংলার থেকে বিজেপি ধূলিসাৎ হয়ে যাবে। আগামী দিনে বিজেপির কোনো চিহ্ন থাকবে না। আমাদের লড়াই, সেই লড়াই চলছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বার্তা দেবে, আমরা সবাই তার কথা শুনে আগামী দিনে এগিয়ে যাব। আমাদের নির্বাচনী কাজ শুরু হয়ে গেছে। আমাদের এখন থেকে ঐক্যবদ্ধভাবে লড়াই করে আগামী দিনে আমাদের আরো বেশি আসনে জয়ী করে মাননীয় মুখ্যমন্ত্রীকে যাতে চতুর্থবারের জন্য পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর আসনে বসাতে পারি, সেই শপথ নিয়ে
আমরা ঘরে ফিরে যাব এই আবেদন করে সবাইকে আবারও শুভেচ্ছা নমস্কার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। বক্তব্য রাখছেন, যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছিলাম। এসআইআর সম্পর্কে আতঙ্কিত করে রেখেছে বাংলার মানুষকে। আমাদের গত 7 দিনের ভেতরে কুচবিহারের মেয়ে বালাভূতে আত্মহত্যা করলেন। এই আতঙ্কের আবহে সকলকে আশ্বস্ত করতে আজকের এই জনসভার প্রধান বক্তা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তার মূল্যবান এবং ঐতিহাসিক বক্তব্য তুলে ধরবেন। উপস্থিত আমার এখানে কুচবিহারের সকল মা ভাই ও বোনেরা, আমার এখানে উপস্থিত আছেন অসংখ্য মা বোনেরা, আমার ভাইয়েরা এবং রাজবংশী কামতাপুরী নৌকোসের থেকে শুরু করে আমাদের কুচবিহার জেলার অগণিত সাধারণ মানুষ, তাদের সকলকে আমার নমস্কার, আমার প্রণাম জানাই। আপনারা সকলে ভালো থাকুন। একটু আস্তে, যারা কথা বলছেন একটু আস্তে। আমার যে সমস্ত মা বোনেরা ভাওয়াইয়ার নাচের মধ্যে দিয়ে এবং কুচবিহারের বিশেষ গর্ব, যাদের ছাড়া আমার 26শে জানুয়ারি, 15ই আগস্ট রেড রোডের প্যারেড সম্পূর্ণ হয় না, তাদের আহ্বান, তাদের শঙ্খধ্বনি, তাদের উলুধ্বনি, তাদের বরণডালা আমাকে আলোড়িত করেছে, আমাকে উদ্ভাসিত করেছে, আমাকে পল্লবিত করেছে, আমাকে সুরভিত করেছে, আমাকে সুশোভিত করেছে, আমাকে বিকশিত করেছে। প্রাণের ভাষা দিয়ে, হৃদয়ের বন্ধন থেকে তারা আমাকে যে সম্মান জানিয়েছেন, আমি আপনাদের সকলকে আমার সম্মান আমি মাথা নত করে আমার বোনেদের জানাচ্ছি। শুরুতে প্রথমেই আমি জানাই, রাজবংশী সমাজের প্রাণপুরুষ রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মাকে আমার শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং প্রণাম। এটা আমার গর্ব আমাদের সবার যে তার নামে আমরা পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় তৈরি করেছি। আপনারা জানেন পঞ্চানন বর্মার ঠাকুর পঞ্চানন বর্মার জন্মস্থান খালিশামারির পুণ্যভূমিতে এর সেকেন্ড ক্যাম্পাসও চালু হয়েছে। পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটির দিন হিসেবে ঘোষণাও হয়েছে। তার বাড়ি সংস্কার করে পঞ্চানন বর্মা সংগ্রহশালাও আমরা তৈরি করেছি এবং গবেষণা কেন্দ্র, পঞ্চানন বর্মা সংগ্রহশালা ও গবেষণা কেন্দ্র নামে একটি গবেষণা কেন্দ্র হয়েছে। সেখানেও ঠাকুর পঞ্চানন বর্মার পূর্ণ মূর্তি তৈরি হয়েছে।
কোচবিহার রাজবাড়ির মহান ইতিহাসকে শ্রদ্ধা জানিয়ে আমরা নতুন মেডিকেল কলেজের নাম রেখেছি কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতাল। এর প্রয়োজনীয় জমিও 25 একর আমরা দিয়েছি এবং কোচবিহার হেরিটেজ টাউন, জয়ী সেতু, ভাওয়াইয়া সেতু, তারপরে কত রাস্তা, চ্যাংরাবান্ধার ডেভেলপমেন্ট অথরিটি, এগুলো সবই আমরা তৈরি করেছি। আমাদের সাথে মিটিংয়ে আছেন আমার অনেক পুরাতন গিরীন্দ্রনাথ বর্মন, এই জেলার সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, উদয়ন গুহ, জগদীশচন্দ্র বাসুনিয়া, সঙ্গীতা রায়, পরেশচন্দ্র অধিকারী, হিতেন বর্মন, সুমিতা বর্মন, জলিল আহমেদ, রবি, পার্থ, বিনয়, অর্ঘ্য, ফজলে করিম মিয়া, প্রকাশচিক বড়াইক এসছেন জলপাইগুড়ি আলিপুরদুয়ার থেকে, এসছেন গঙ্গাপ্রসাদ শর্মা, শ্রীমতী স্নিগ্ধা শৈব, সুমন কাঞ্জিলাল, জয়প্রকাশ টোপ্প, মহুয়া গোপ এসছেন জলপাইগুড়ি থেকে, খগেশ্বর রায়, নির্মল রায়, শ্রীমতী কৃষ্ণা রায় বর্মন সহ বুলুচুকি বড়ি সহ আর অনেকে উপস্থিত আছেন। আমার গ্রাম সভা থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, জেলা পরিষদ থেকে শুরু করে, আমার বুথ স্তর থেকে শুরু করে, ব্লক স্তর থেকে শুরু করে আমার সকল মা ভাই বোনেরা, আপনাদের সকলকে আমি অনেক অনেক কৃতজ্ঞতা, প্রণাম, সালাম এবং নমস্কার জানাচ্ছি। আপনারা জানেন আমরা একটা উন্নয়ন পাঁচালী তৈরি করছি। 15 বছর এখনো হয়নি, 14.5 বছর হয়েছে। ক্ষমতা আসার পর 1 বছর আমাকে পুরো সময় দিতে হয়েছে জঞ্জাল ক্লিয়ার করা বামফ্রন্ট সরকারের। মাত্র 13 বছর হাতে টাইম পেয়েছি। তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার রাজ্য জুড়ে পায় 2,21,00,000 মানুষ। কন্যাশ্রী আমার গর্ব 1 কোটি। স্বাস্থ্যসাথী প্রায় 1.25 কোটি পরিবার পায়, 9.25 কোটি। সাইকেল আমরা দিয়েছি 1,44,00,000 বেশি। সবুজ সাথী তরুণের স্বপ্ন আমরা দিয়েছি 56 লক্ষ। ক্লাস 9-এ উঠলে সাইকেল, আর ক্লাস 11-এ উঠলে এখন দেয়া হচ্ছে স্মার্টফোন বিনা পয়সায়। এমনকি আশার মেয়েরা, ICDS-এর মেয়েরা যারা সর্বক্ষণ কাজ করে, জীবন পাত করে, তাদেরকেও আমরা তাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দিচ্ছি, যাতে তারা একটা করে স্মার্টফোন কিনে নিতে পারে। এটা আমি বিজেপির মতো ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, ভালোবাসা দিয়ে কিনি। তাই মনে রাখবেন, যা দেবার আমরা আগেই দিই। ভোটের সময় নতুন করে উজালার নামে 1 মাসের নাটক, নতুন করে চা বাগান খোলার নামে নাটক, নতুন করে কিছু দেবার নামে নাটক, এসব নাটক আমরা বরদাস্ত করি না। আপনারা ইলেকশনের আগে বিহারে কি করলেন লোক দেখিয়ে? যাদের বাড়িতে একটা মোটর সাইকেল আছে পাবে না, যাদের বাড়িতে একটা টেলিভিশন আছে পাবে না, যাদের বাড়িতে একটা ফোন আছে পাবে না। বলতে পারেন এরকম কত বাড়ি আছে? মাত্র কিছু লোককে, কিছু মা বোনেদের একবার 10,000 দিয়েছে, দিয়ে ভোট কিনেছে। আর আমরা বলেছিলাম 2021-এর নির্বাচনে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দেব। আজকে যদি 5 বছর পূর্ণ হয়ে যায় মে মাসে, তাহলে মনে রাখবেন 5 বছরে
5, 12, 60,000 টাকা দিচ্ছি, এবং যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব তারা 70,000 টাকা পাচ্ছেন। আগে করে দেখান, তারপরে আমার সাথে আসবেন লড়াই করতে। 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছেন। আমি তো পুরো বললাম না উন্নয়নের পাঁচালী। আজকে বলুন তো মা বোনেরা আমার, 100 দিনের কাজ কত দিন ধরে বন্ধ? 7টা জেলার জন্য ভোট নেয় ওরা, কিন্তু কাজটা করি আমরা। আমরা প্রায় অনেকগুলো চা বাগান খুলে দিয়েছি, চায়ের মজুরি বাড়িয়েছি। মনে রাখবেন, এই উত্তরবঙ্গ জেলায় শুধু বিধবা ভাতা পায় 3,29,000 জন, 11,23,555 জন মানুষ বিধবা ভাতা, বার্ষিক ভাতা, বার্ধক্য ভাতা, জয় জহর, তপশিলি বন্ধু এগুলো পায়, মানবিক ভাতা। তাছাড়া আমরা নিয়ম করেছি, এখন আর 60 বছর হয়ে গেলে বিধবা ভাতার জন্য দরখাস্ত করার দরকার নেই। লক্ষ্মীর ভাণ্ডার যারা পান তারা নাম লেখাবেন, সারা জীবন পাবেন। 25 বছর বয়স থেকে যত দিন বেঁচে থাকবেন তত দিন পাবেন। আপনাকে নতুন করে আর নাম লেখাতে হবে না। একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। হাইকোর্ট কবে অর্ডার দিয়েছে? আমাদের লোকেরা গেছিল দিল্লিতে আন্দোলন করতে, সব এমপির নামে কেস দিয়েছে, সব মন্ত্রীদের নামে কেস দিয়েছে, ট্রেন বাতিল করে দিয়েছে। ভাড়া করেছিলাম, ওখানে একটা চুনোপুটি মিনিস্টার, আধা মন্ত্রী, টাইম দিয়েও দেখা করেনি, এত অসম্মান করেছে। 100 দিনের কাজে মনে রাখবেন, 22 সাল 21 সাল পর্যন্ত আমরা 1 নম্বরে ছিলাম ভারতবর্ষে। আবাস যোজনায় 1 নম্বরে ছিলাম, গ্রামীণ রাস্তায় 1 নম্বরে ছিলাম। হিংসা করে, হিংসার তো কোনো ওষুধ হয় না। হিংসার কোনো ওষুধ হয়? ওষুধ হয় না। 100 দিনের কাজ 4 বছর বন্ধ করে দিয়েছে, আবাস যোজনা বন্ধ করে দিয়েছে, গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে, হাইকোর্ট অর্ডার দিয়েছে, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে। মনে রাখবেন, আমরা 2011 সালের পর থেকে 100 দিনের কাজে অনেক জাতীয় পুরস্কার পেয়েছিলাম। এটা আমাদের অপরাধ ভালো কাজ করা? রিভিউ করার নামে 186টা কেন্দ্রীয় টিম পাঠিয়েছিল বাংলায়। কল্পনা করতে পারছেন? মাত্র 186টা। সব কিছু ক্ল্যারিফাই করার পরেও আমি নিজে অনেকবার দেখা করে এসেছি প্রধানমন্ত্রীর সাথে, আমাদের মন্ত্রীরা দেখা করে এসছেন, তাও দেয়নি। এতদিনে কাজ বন্ধ রাখার জন্য আমরা প্রায় 51,617 কোটি টাকা পাইনি শুধু 100 দিনের কাজে। এই টাকাগুলো লুকিয়ে রেখেছে, ইলেকশনের সময় এসে দেখাবে এই তো দিলাম। আরে আর তো কাজ করার টাইম নেই। ফেব্রুয়ারিতে যদি ভোট অ্যালাউন্স হয়, এখন এসআইআর হচ্ছে, আপনি ডিসেম্বর মাসে যদি কিছু দেনও, মার্চ মাসে বাজেট শেষ, ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ, তখন বলবেন করতে পারলো না। তার কারণ আপনি তো করতে দেননি। 2 মাসে টেন্ডার করে সব কিছু হয় না। মনে রাখবেন, 118 কোটি ম্যান্ডেজ ওরা আমাদের নষ্ট করেছে। 100 দিনের কাজ করেও গরিব লোক তার প্রাপ্য টাকা পায়নি। 59 লক্ষ গরিব মানুষকে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে 2,700 কোটি টাকা দিয়েছি।
এবং এখন আমরা কর্মশ্রী প্রকল্প চালু করেছি। আমার দরকার নেই তোমাদের দয়ায়, আমরা বিকল্প করতে জানি। যে মা সংসার চালায়, যে বোনটি সংসার চালায়, সে জানে অতিথি আসলে তার কোথার থেকে খাবার জোগাড় করে তাকে খাবারটা দিতে হবে। সংসার মেয়েরা ভালো চালাতে পারে, তাই তারা সংসার চালায়। আজকাল ছেলেরাও সংসার চালায়, তারাও কাজকর্ম করে। মনে রাখবেন, এই সংসার চালিয়ে 100 দিনের বিকল্প আমরা কর্মশ্রী প্রকল্প চালু করেছি। এবং কর্মশ্রীর প্রকল্পের মাধ্যমেও মনে রাখবেন, ইতিমধ্যেই আমরা 78,71,000 মানুষকে জব কার্ড দিয়েছি এবং 20,776 কোটি টাকা খরচ করেছি, করে 104,58,00,000 ম্যান্ডেজ তৈরি করেছি। পরিযায়ী শ্রমিকরাও এই কাজ পাচ্ছেন। আপনাদের সবাইকে বলি, বাংলা কোনোদিন মাথা নত করেনি এবং করবেও না। বাংলা মাথা উঁচু করে চলতে জানে। হঠাৎ করে গত পরশুদিন একটা চিঠি দিয়েছে আমাদের, হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে যাওয়ার পর, প্রায় 1 বছর পর। তাতে বলছে, ফোর্সড বাই কোর্ট অর্ডার 6 ডিসেম্বর থেকে রেস্ট্রিকটিভ কন্ডিশন দিয়েছে, শর্ত দিয়েছে। কি শর্ত? কোয়ার্টারলি লেবার বাজেট দেখাতে হবে। দেখাবার টাইম কোথায়? 4 মাস কোয়ার্টারলি হয়তো, 3 মাসও যদি হয়, টাইম কোথায়? এটা ডিসেম্বর মাস, ফেব্রুয়ারিতে ইলেকশন। একটা গ্রাম সভায় মাত্র 10 জন কাজ পাবে, আর কেউ পাবে না। হয় কখনো একটা পরিবারেই তো 10টা গরিব লোক থাকে। তারপরে বলছে ট্রেনিং দিতে হবে। কবে ট্রেনিং দেবেন আর কবে কাজ দেবেন? তারপরে বলছে জমির কাজ করা যাবে না, ল্যান্ডের নানা রকম। আমি বলি, তোমার এই কাগজটা দেখছো না, এই কাগজটার কোনো ভ্যালু নেই, এটা ভ্যালুলেস। আবার আমরা ক্ষমতায় আসব, কর্মশ্রী 75 দিন এবারে কাজ হয়েছে, 70 দিন হয়ে গেছে, আরও 75 থেকে 80 দিন করব, আর 100 দিনের কাজ বাংলায় করবে। তোমাদের ভিক্ষে আমরা চাই না। তাই এই কাগজটাকে, এটা আমার নোট, গভর্নমেন্টের নোট, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয়, অর্ডারটা পড়ে দিলাম, ছিঁড়ে ফেলে দিচ্ছি। আমি এটাকে মনে করি অসম্মান, অপমান। তোমাদের ভিক্ষে আমরা চাই না। আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি। তোমরা এখন হাঁটি হাঁটি পা পা করে যাও আর বাংলাকে ভুলে যাও। যতই চক্রান্ত করো, এসআইআর সামনে, পেছনে এনআরসি, এনআরসি মানি না, মানব না, ডিটেনশন ক্যাম্প হবে না, মানুষ বিতাড়িত হবে না, নিশ্চিন্তে থাকুন। হিন্দুরা যদি গলার মালা হয়, রাজবংশীরা আমার গলার মালা, তপশিলীরা যদি আমার গলার মালা হয়,
আদিবাসীরা আমার গলার মালা, হিন্দুরা যদি আমার, বৌদ্ধরা যদি আমার গলার মালা হয়, সংখ্যালঘুরাও আমার গলার মালা। আমি কাউকে বিভেদ করতে দিই না। বিভেদকে রুখবো, বাংলাকে ঐক্যবদ্ধ রাখবো। পঞ্চানন বর্মার গায়ে হাত দিয়ে, পায়ে হাত দিয়ে শপথ করে বলছি, আমরা রক্ষা করব বাংলাকে, রক্ষা করব বাংলাকে, রক্ষা করব বাংলাকে। এসআইআর এর নামে তুমি করো, 2 বছর টাইম হাতে নিয়ে করো। ইলেকশনের আগে এত খিদে, এত কোটি কোটি টাকা রোজগার করেও এত পেটে খিদে তোমাদের, আর কত খাবে? একবার ভাবো, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এটা আমাদের স্লোগান, মাথায় রাখবেন। একবার ভাবো, এত খিদে, 2 মাসের মধ্যে মানুষের নাম্বার দিতে হবে। 2 মাসের মধ্যে যে বিয়ে হয়েছে, যার শ্বশুর বাড়ি গেছে বাপের বাড়ি থেকে, তাকে কৈফিয়ত দিতে হবে। এতদিন বাংলায় থেকে দেশের নাগরিক হবার পর নতুন করে প্রমাণ করতে হবে আমরা এই দেশের নাগরিক কিনা। এর থেকে অসম্মান কি হতে পারে? জিজ্ঞেস করুন বিজেপির নেতাদের, লজ্জা করে না? স্বাধীনতা আন্দোলনের সময় কোথায় ছিলে? দেশ যখন স্বাধীন হয়েছিল তোমরা জন্মাওনি, তখন আমরাও জন্মাইনি, কিন্তু আমাদের পিতা প্রপিতামহরা জন্মেছে, যারা জানতেন স্বাধীনতা আন্দোলন, যারা আমাদের শিখিয়েছেন। কালকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিমদা, যেন মনে হচ্ছে হরিদা আর শ্যামদা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি ন্যাশনাল সং রচনা করেছিলেন, তাকে এইটুকু সম্মান দিলেন না? আপনাদের তো মাথা নিচু করে নাক্ষত দেওয়া উচিত জনগণের কাছে, তাতেও ক্ষমা হবে না। আপনারা অসম্মান করেছেন দেশের ইতিহাসকে, দেশের সংস্কৃতিকে, দেশের আন্দোলনকে। আন্দোলন করেছিল কারা? স্বাধীনতা আন্দোলন। বাংলা, 90% লোক বাংলায় শহীদ হয়েছিল, ফাঁসির কাটে গেছিল, জেলে ছিল, বন্দি ছিল, আর ছিল কিছু পাঞ্জাব। কোথায় ছিলেন আপনারা? রাজা রামমোহন রায়কে বলে দিলেন তিনি নাকি দেশপ্রেমিক নন। ক্ষুদিরামকে বলে দিলেন সন্ত্রাসবাদী। বিদ্যাসাগরের মূর্তি ভাঙলেন। ইলেকশনের সময় সংখ্যালঘু ভোট ভাগ করবার চেষ্টা করছেন কোটি কোটি টাকা খরচ করে, আর অন্য সময় সংখ্যালঘুদের নাম বাদ দাও, শীতলকুচিতে গুলি করে মারো। ভুলে গেছেন সব, ভুলে গেছেন সব। নির্বাচনের সময় রাজবংশী মানুষের কথা বলেন, আর নির্বাচনের আগে আসাম থেকে নোটিশ পাঠান। আসাম থেকে নোটিশ পাঠাচ্ছেন কুচবিহারের লোককে, আলিপুরদুয়ারের লোককে, কি না তো তুমি আসামে এসে কৈফিয়ত দিয়ে যাও। কেউ যাবেন না, আপনারা বাংলায় থাকেন, বাংলায় থাকবেন, বহাল তবিয়তে থাকবেন। এত বড় সাহস! একটা রাজ্য আর একটা রাজ্যে হস্তক্ষেপ করতে পারে না। এত সাহস হয় কি করে? কদিন আগে আপনারা দেখলেন একজন গর্ভবতী মা, বীরভূম জেলার বাসিন্দা সুইনা দেবী, তাকে ভারতীয় নাগরিক, তারা বাইরে ছিলেন বলে তার পুরো পরিবারকে সব ভারতীয় কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে বিএসএফ নিয়ে গিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিল।
তারপর শুরু হলো তারপর অত্যাচার, এমনকি খেতে পাইনি পর্যন্ত। তিনি নিজে বলেছেন, আমরা খাবারের টাকা পাঠাতাম, আমরা জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি এবং এখনো 4 জন আছে, তাদেরও ছাড়িয়ে নিয়ে আসব। মনে রাখবেন, গতকালও প্রায় সুন্দরবনের 32 জন মৎস্যজীবী অনেক সময় জলের এপার ওপার হয়ে যায়, তারা আটকে ছিল দীর্ঘদিন, তাদের ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে এবং বাংলাদেশেরও কিছু লোক এপারে ছিল, তাদেরও আমরা ছেড়ে দিয়েছি। পরিষ্কার করে আপনাদের বলছি, শুনুন, আমি বাজে কথা বলি না, যেটুকু করতে পারবো সেটুকু বলবো। কালকেও অনেক কাজ দিয়ে গেছি, আবার নতুন করে আমরা প্রায় 83 লক্ষ বাড়ি তৈরি করে দিচ্ছি। তাছাড়াও আরবান আলাদা, শহর শুধু গ্রাম, সংখ্যালঘু ডিপার্টমেন্ট আলাদা করে গরিবদের জন্য, তপশিলি ডিপার্টমেন্ট, আদিবাসী ডিপার্টমেন্ট, ওবিসি করে। গত 6 মাস আগে 12 লক্ষ লোককে আমরা বাংলার বাড়ির টাকা দিয়েছি, পুরো টাকা দিয়ে দেওয়া হয়ে গেছে। আরও 16 লক্ষ এবং 50,000 অ্যাড হয়েছে, তাদের আমরা টাকাটা জানুয়ারির প্রথম সপ্তাহে দিয়ে দেব এবং বাদ বাকিটা আমরা দিয়ে দেব নেক্সট ফেজ 6 মাস বাদেই। 20,000 কিলোমিটার রাস্তা আমরা 1,89,000 কিলোমিটার রাস্তা তৈরি করেছি। 20,000 রাস্তা আবার গ্রামে নতুন করে দেওয়া হয়েছে, শহরে 11,000 দেওয়া হয়েছে। এটার নোডাল এজেন্সি হচ্ছে পঞ্চায়েত দপ্তর, গ্রামীণ উন্নয়ন দপ্তর। টেন্ডারও হয়ে গেছে প্রায়। আমার পাড়া আমার সমাধান, আপনারা যা বলেছিলেন যেগুলো করা সম্ভব, আমরা বলেছি বুথ ওয়াইজে 10 লক্ষ টাকা করে খরচ করব। অলরেডি 4,000 কাজের টেন্ডার হয়ে গেছে, অনেক কাজ শুরুও হয়ে গেছে এবং বাদ বাকিটাও কাজ চলছে। যতটা সম্ভব ওই টাকার মধ্যে করে দেওয়া হবে। হাসপাতাল থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে, ICDS সেন্টার থেকে শুরু করে, চা বাগান থেকে শুরু করে, চা সুন্দরী থেকে শুরু করে, পাট্টা থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, কি করা হয়নি বলুন তো? কি করা হয়নি? জন্ম থেকে মৃত্যু আমাদের 95টা স্কিম আছে। আরও 210টা অ্যাম্বুলেন্স, ICCU অ্যাম্বুলেন্স আমি তৈরি করে দিয়েছি, যাতে প্রত্যন্তরে গ্রামে গিয়ে, যেখানে লোকে চিকিৎসা পায় না, সেখানে গিয়ে তারা চিকিৎসা করতে পারবে। 100টা এলাকায় সেই চিকিৎসা চলছে ভ্রাম্যমাণ, এবং সেখানে স্বাস্থ্যবন্ধু তারা যাচ্ছেন এবং 1 লক্ষের ওপর লোককে তারা চিকিৎসা করেছেন। গতকালও আমার মনে আছে তুফানগঞ্জে 50 বেডেড হসপিটাল দিয়েছি এবং নর্থ বেঙ্গলে অনেকগুলো স্বাস্থ্য কেন্দ্রও দিয়েছি, অনেক রাস্তাও দিয়েছি, ছোটোখাটো ব্রিজও দিয়েছি। এত ব্রিজ কুচবিহারে আমরা করেছি নর্থ বেঙ্গলে, যা কোনোদিন আগে কোথাও হয়নি। এছাড়াও শিল্পে জোয়ার আসুক, আমরা শিল্পেও জোয়ার আনতে চাই। মদনমোহন মন্দির দেখুন, এটা কিন্তু গভর্নমেন্ট, ডিএম হচ্ছে চেয়ারম্যান। শিবযজ্ঞ মন্দির বলুন, জল্পে শিব মন্দির বলুন, মহাকাল বলুন, জগন্নাথ ধাম বলুন, তারকনাথ বলুন, দক্ষিণেশ্বর বলুন, মা কালী মন্দির বলুন,
মা তারা বলুন, ফুল্লরা বলুন, পঞ্চানন বর্মা বলুন, মতুয়া ঠাকুর বলুন, কঙ্কালীতলা বলুন, অনুকূল ঠাকুর বলুন, লোকনাথ ঠাকুরের চাকলা কচুয়া বলুন, ওঙ্কার ধাম বলুন, কোথায় কাজ করিনি আমরা। তেমনি মুসলিমরাও মনে রাখবেন 10,000 বেরিয়াল গ্রাউন্ড আমরা তৈরি করে দিয়েছি। মুয়াজ্জেম থেকে শুরু করে ইমাম সবাইকে আমরা একটা ভাতা দিই, পুরোহিতদেরও ভাতা দিই। মনে রাখবেন আমরা 4.5 কোটি সংখ্যালঘু ছেলে মেয়েদের স্কলারশিপ দিয়েছি। মনে রাখবেন আমরা ওবিসি করেছি, ওবিসির মধ্যে দিয়ে আপনাদের ছেলে মেয়েরাও অনেক সুযোগ পাচ্ছে। বিজেপি এবং বাম, রাম এবং বাম গিয়ে পুরো চাকরি খাওয়ার জন্য টিচারদের এবং ওবিসি কেড়ে নেওয়ার জন্য কোর্টে গিয়ে গিয়ে কেস করছে আর বাতিল করে দিচ্ছে। এতদিনে ক্লিয়ার হয়েছে, আবার নতুন করে ওবিসি রিক্রুটমেন্ট অন্যান্য জেনারেল কাস্টের রিক্রুটমেন্টের সাথে শুরু হয়েছে, কারণ এগুলো নোটিফিকেশন হয়ে গিয়েছিল বলে। তাই কাজেই মনে রাখবেন দাবি মানুষের অনেক থাকতে পারে, কিন্তু আপনাদের দেখতে হবে একসাথে সব হয় না, এবং এমন কিছু নেই যে আমরা করিনি। আরও আগামী দিন হয়তো করবার সুযোগ পেলে করব, যদি আপনারা সেই সুযোগ দেন। এবং এই 14 বছরে আমরা যা করেছি, এই এত উন্নয়ন আমি চ্যালেঞ্জ করে বলছি সারা পৃথিবীতে কোথাও হয়নি। এত স্কিম, কৃষকদের স্কিম, পরিযায়ী শ্রমিক যারা ফিরে আসছেন তাদেরও মাসে 5,000 টাকা করে দেওয়া হচ্ছে, তাদের কর্মশ্রীতে কাজ দেওয়া হচ্ছে, এবং 10,000 ছেলে মেয়েদের ট্রেনিং দিয়ে জুট ইন্ডাস্ট্রিতে কাজ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কেউ অ্যাক্সিডেন্টে মরে গেলেও সাহায্য করি, বাইরে বিপদে পড়লেও সাহায্য করি। এই যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে দুর্যোগ হয়ে গেল, তাতেও প্রায় 14,000 বাড়ি করে দেওয়া হয়েছে। নাগরাকাটার ব্রিজ, ওদিকে কার্শিয়াংয়ের ব্রিজ, ওদিকে পুরো চালসা থেকে শুরু করে, মাল থেকে শুরু করে, আলিপুরদুয়ার থেকে শুরু করে, মাথাভাঙা থেকে শুরু করে সবাইকে আমরা 5 লাখ টাকা করে দিয়েছি, এবং একটা করে চাকরি করে দিয়েছি যারা মারা গেছে। দেখাতে পারবেন অন্য কাউকে যারা এটা করতে পারে? করে দেখান, ক্ষমতা থাকলে করে দেখান। এসআইআরে সবাই নাম তুলবেন, কারণ এটা ওদের চালাকি। সামনে নির্বাচন আছে, যদি এসআইআর না করতে পারেন, মানে এই জন্যে প্ল্যান করে করেছে নির্বাচনের 2 মাস আগে যদি আমরা না অ্যালাউ করি, তাহলে ওরা রাষ্ট্রপতি শাসন করে ভোট করবে। বিজেপির হাতে রাজ্য গেলে বাংলাটা শেষ হয়ে যাবে, আপনার অস্তিত্ব থাকবে না, আপনার ভাষা থাকবে না, আপনার সম্মান থাকবে না, আপনার ঠিকানা থাকবে না, বাংলাটা ডিটেনশন ক্যাম্পে পরিণত হয়ে যাবে। আমরা এনআরসি করতে দেব না, নিশ্চিন্তে থাকুন, কোনো ডিটেনশন ক্যাম্প এখানে হবে না। ডাবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশে চালু করে দিয়েছেন ডিটেনশন ক্যাম্প, আসামে ডিটেনশন ক্যাম্প, উড়িষ্যায় বাংলার পরিযায়ী শ্রমিককে বাংলা ভাষা বললে অত্যাচার করছেন, দিল্লিতে অত্যাচার করছেন, উত্তরপ্রদেশে অত্যাচার করছেন, রাজস্থানে অত্যাচার করছেন, মধ্যপ্রদেশে অত্যাচার করছেন, আর বাংলায় এসে বাংলা ভাষা জানেন না, রাজবংশী ভাষা জানেন না, কামতাপুরী জানেন না, আপনারা বাংলা চালাবেন? বাংলার মানুষের উপর অত্যাচার করে বাংলা ভাষা বললে তাড়িয়ে দিয়ে তাদের কাছে ভোট চাইবেন? আপনার উজালা নিয়ে আপনি নিজের আলো জ্বালুন। কেন 5 বছর দেননি আমি জানতে চাই।
নির্বাচনের আগে তোফা, তারপরে রফা দফা। 5 বছর উজালার টাকা দিয়েছে, দিয়েছে? কাউকে দেয় নাই। 5 বছরে ব্যাংক চা বাগান খুলেছে, খোলেনি। 5 বছরে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, দেয়নি। কন্যাশ্রী দিয়েছে, দেয়নি। মেধাশ্রী দিয়েছে, দেয়নি। কৃষক বন্ধু দিয়েছে, দেয়নি। শস্য বীমা দিয়েছে, দেয়নি। সবুজ সাথী দিয়েছে, দেয়নি। তরুণের স্বপ্ন দিয়েছে, দেয়নি। রাস্তাঘাট দিয়েছে, দেয়নি। বাড়ি দিয়েছে, দেয়নি। আর হেলথ ইন্স্যুরেন্সে প্রচার করে বেড়াচ্ছে সব নাকি ওরা করেছে। আমাদের জিএসটি থেকে 20,000 কোটি টাকা কেটে নিয়েছে। স্বাস্থ্যসাথী তো আমরাই দিই 5 লক্ষ টাকা করে, এর জন্য তো আমরা কারো কাছে টাকা নিই না। আর যাদের মেডিক্লেম ছিল তাদের ওপর ইন্স্যুরেন্স নেওয়া হতো, সেই টাকাটা ফ্রি হয়েছে কেন জানেন? আমাদের রাজ্যের পাওনা টাকা, আমাদের জিএসটি থেকে 20,000 কোটি টাকা কেটে নেওয়া হয়েছে। আর গদিবাবুরা প্রচার করে বেড়াচ্ছেন শুধু মিথ্যে। নোটবন্দি, ভোটবন্দি। কখনো নোটবন্দি, আর এখন এসআরআইয়ের নামে ভোটবন্দি। 1 কোটি লোকের নাম বাদ দিতে হবে। মারা যায়নি, মৃত দেখানো হচ্ছে। বিয়ে হয়ে মেয়েরা শ্বশুরবাড়ি যাবে, বাপের বাড়ির ঠিকানা থেকে শ্বশুরবাড়িতে নাম তুলবে, যে কোনো একটা জায়গায় তুলতে হবে, সেখানে তাদের বাদ দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, যারা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করেন তাদের বলুন নিজের ভোটের নামটা তুলতে। এরপর যখন হিয়ারিং শুরু হবে, হিয়ারিংয়ে ডাকলে যাবেন, কাগজপত্র যা থাকবে নিয়ে যাবেন। যদি না থাকে, আমরা পার্টির পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে আমি আগেই বলেছি, আমরা মে আই হেল্প ইউ প্রতি গ্রাম সভায়, প্রতি গ্রাম পঞ্চায়েতে আমরা বুথ করে দেব। সেখানে যান, গিয়ে বলুন আমার এই শংসাপত্রটা নেই, এটা আমার পরিবারের একজনের আছে, এটা দেখে করে দিন। যদি কারো কোনো সমস্যা থাকে সাহায্য করবার জন্য, একদিকে আমাদের দলের বিএলএরা যেমন কাজ করছে করবে, দলও যেন ঐক্যবদ্ধভাবে কাজ করে সবাই মিলে। মনে রাখবেন, যুদ্ধ যখন হয় সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হয়। আচ্ছা, গৌতম এসছে আমি দেখিনি, সেই রকম বিএলএরা অনেক কাজ করছে, বিএলওরাও অনেক কাজ করছেন। অনেকে মারা গেছেন, 40 জন মারা গেছে এসআইআরের জন্য। আমরা তাদের পরিবারকে 2 লক্ষ টাকা করে দিচ্ছি। এবং 3 জন বিএলও মারা গেছে, 15 জন হাসপাতালে আছে, 3 জন আত্মহত্যা করতে গেছিলেন, জীবন মরণ পায়ের ভিত্ত করে লড়াই করছেন, তাদেরও দেখাশোনা আমরা করছি। বিএলওদের বাড়তি টাকা কালকে ছেড়ে দেওয়া হয়েছে আমি শুনেছি। এবং আপনারা কাজ করাবে ইলেকশন কমিশন, আর টাকা বাড়াবে রাজ্য সরকার, আর টাকা বন্ধ করে দেবে কেন্দ্রীয় সরকার। কি সুন্দর থিওরি! বুঝুন, পুলিশের দরকার নেই, তা সত্ত্বেও 1 কোটি পুলিশ পাঠাবে। তাদের থাকার খরচা কে দেবে? রাজ্য সরকার। বাথরুমে যাওয়ার বাথরুম কে তৈরি করে দেবে? ওয়াশরুম রাজ্য সরকার। খেতে দেবে কে? রাজ্য সরকার। আর গুলি চালাবে কে? কেন্দ্রীয় সরকার। ডান্ডা চালাবে কে? কেন্দ্রীয় সরকার। আর বর্ডার এরিয়াতে গিয়ে বর্ডারের মানুষদের ওপর অত্যাচার করবে। ভয় পাবেন না, প্রত্যেকটা অঞ্চলে মানুষ জোট বাঁধুন। বিএসএফ যদি কারোর ওপর কোনো অত্যাচার করে, মেয়েদের এগিয়ে দিন, মেয়েরা সামনে দাঁড়াবে,
ছেলেরা পেছনে থাকবেন। আমি দেখতে চাই মা বোনদের ক্ষমতা বড় না বিজেপি পার্টির ক্ষমতা বড়, কোনটা বেশি আমি দেখতে চাই। তৃণমূল কংগ্রেস সর্বশক্তি দিয়ে লড়াই করছে, একমাত্র ভারতবর্ষের রাজনৈতিক দল, এবং লড়াই করে যাবে। তার কারণ আমরা বিজেপির কাছে মাথা নত করি না, আমরা সিপিএমের কাছে মাথা নত করি না, অন্য কোনো এদল ওদল বদল দল বদল সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করি না। আমরা মনে করি হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে রয় না ভাই ভাই। আমরা মনে করি শান্তি থাকলে ঘর ভালো চলে, শান্তি না থাকলে, সংসারে অশান্তি থাকলে, টাকা থাকলেও কোনো লাভ হয় না। টাকা নয়, মনের শান্তি সবচেয়ে বড় ব্যাপার। মানুষ তৈরি করুন, ছেলে মেয়েদের মানুষ তৈরি করুন, তবেই তো বুঝবেন যে তারা কত সুন্দরভাবে কাজ করছেন। ওনাকে দাঁড় করেন, আমি হিপিকে পাঠাচ্ছি, শুনে নিচ্ছে। আমি আপনাদের একটা কথা বলি, কারো কোনো দাবি থাকতেই পারে, কিন্তু মিটিংয়ে এভাবে করবেন না। মিটিংটা নিজের ব্যক্তিগত ব্যাপারের জন্য নয়। রাস্তাঘাটে তো আপনারা আমাকে চিঠি দেন, আপনি তো নিয়ে নিই, যতটা সম্ভব চেষ্টাও করি করে দেবার। আপনার কোনো দাবি থাকলে আপনারা প্রশাসনকে দিয়ে দেবেন, কোনো অসুবিধে নেই। কিন্তু মিটিংটা ডিস্টার্ব একজন করতে গিয়ে, আরে হিপি তুমি শুনে নাও না, ওখানেই দাঁড় করা, ওনাকে শুনে নাও। একটা মিটিং ডিস্টার্ব করতে কোনো লাভ নেই, কিছু লোকের স্বভাব আছে। আপনার প্রবলেম থাকলে তো সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালও আছে, আর্জেন্ট কাজ, হসপিটাল, স্কুল, এগুলো তো আমরা করে দিই, যেগুলো ইমিডিয়েট কোনো প্রবলেম থাকে। আর নিজস্ব কোনো ব্যাপার থাকলে, হয়তো কারো কেউ বাইরে আছে, আসতে পারছে না, আটকে গেছে, এগুলো আমরা সব সময় দেখি। তাই মনে রাখবেন, অনেক সময় একটা দুটো কাজ হয়তো অসম্ভব হয়ে যায় টাকার জন্য, কারণ আমাদের সংসারটাও চালাতে হয়। সব টাকা পয়সা বন্ধ করে দিয়েছে, তা সত্ত্বেও তাও আমি আপনাদের এই কথা বলতে এসেছি। আজ কিন্তু আমি ভোট চাইতে আসিনি, আজ বলতে এসেছি ভয় পাবেন না, বুকে শক্তি নিয়ে বাড়ি ফিরে যান। আর মনে রাখুন, বাংলা থেকে কথা বলার জন্য বাংলা ভাষায়, রাজবংশী ভাষায়, কামতাপুরী ভাষায়, অন্য ভাষায় কেউ আপনাদের বাংলা থেকে বিতাড়িত করতে পারবে না। যতক্ষণ আমরা থাকবো, অত সাহস কাউকে আমি দিইনি। আর ন্যায্যভাবে যদি কোনো মানুষের নাম কেটে বাতিল করা হয়, আমাদের বিএলএদের জানান, বিএলওদের জানান, দরকার হলে ডিএম অফিসেও একটা চিঠি দিয়ে আসুন, আমাদেরও দিন পার্টি অফিসে। এটা দলের মিটিং বলে বলছি, তার কারণ প্রত্যেকটা কেস আমরা টেক আপ করব। আমরা এই রাজনীতি করি না যে গ্রীষ্মে থাকি বর্ষায় থাকি না, বর্ষায় থাকি শরতে থাকি না, শীতে থাকি বসন্তে থাকি না। শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস একমাত্র মানুষের ভরসা। আপনাদের সুদিনে না থাকলেও দুর্দিনে বাংলাকে পাবেন, আমাদের পাবেন, আমাদের পাবেন, আমাদের পাবেন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবার জন্য আবেদন জানিয়ে যাই। অনেক দূর দূরান্তর থেকে আপনারা এসেছেন, মা বোনেরা আমার, আপনাদের পাগুলোকে আমি প্রণাম জানাই। হেঁটে হেঁটে অনেক দূর থেকে এসছেন। আমার ভাই বোনেরা, কৃষক বন্ধু হোক, শ্রমিক বন্ধু হোক, নতুন ভোটাররা ভালো করে নাম তুলবেন। আপনারা কিন্তু 2002-তে অনেকে জন্মগ্রহণ করেননি। আগে ইনস্টিটিউশন ডেলিভারি ছিল না, এখন আমরা 99% করে দিয়েছি। তাদের যদি কোনো অসুবিধে হয়, তারা যোগাযোগ করবেন ক্যাম্পে, এবং আমাদের ক্যাম্প মে আই হেল্প ইউ শুরু হবে, সেখানে যোগাযোগ করবেন। বিএলওদের সাথে যোগাযোগ করবেন, তারা বিএলওদের সাথে যোগাযোগ করবেন, যাতে আপনাদের নামগুলো তুলে দেওয়া যায়, তার ব্যবস্থা করবেন।
ড্রাফট লিস্ট দেখেও মনে রাখবেন, ফাইনাল লিস্টের নামটা আছে কিনা দেখতে হবে। এদের চালাকি হচ্ছে, ফাইনাল লিস্ট তৈরি করেই তারপরের দিন ইলেকশন ডিক্লেয়ার করে দেবে, যাতে কেউ কোর্টে যেতে না পারে। আজকেও কোর্টে কেস আছে, কোর্টের ব্যাপারটা আমি কোর্টের ওপর ছেড়ে দিচ্ছি, কিন্তু মানুষের যাতে দুর্ভোগ না হয়, রাজনৈতিক লড়াইটা আমরা রাজনৈতিকভাবেই লড়াই করব, এটা মাথায় রাখবেন। শীতলকুচির কেসে এই ভদ্রমহিলার পরিবারের আনন্দ বর্মন, সিবিআই আনন্দ বর্মনের মামলায় সিবিআই ওনার পরিবারের লোকদের এখনও গ্রেপ্তার করে রেখে দিয়েছেন। কি অন্যায় দেখুন, যে গুলি চালালো তার কিছু হলো না, আর যারা মারা গেল তাদের পরিবারকে জেল খাটতে হচ্ছে। এই যে কেন্দ্রীয় এজেন্সি তোতা পাখির বুলি, একেবারে পাপেট। বিজেপি তো এজেন্সিগুলোকে নিজেদের হাতের পাপেটে পরিণত করেছে, আর কেন্দ্রীয় সরকার একটা স্বৈরাচারী সরকার, একটা অত্যাচারী সরকার। বিজেপি সরকার অত্যাচারী সরকার, স্বৈরাচারী সরকার, ভ্রষ্টাচারী সরকার, দুষ্টুচারী সরকার, শকুনি মামার সরকার, দুর্যোধনের সরকার, দুঃশাসনের সরকার। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। বাংলা আগে বেরোলে তবেই মনে রাখবেন দেশ রক্ষা হবে, আর তা না হলে এই দেশটাকে শেষ করে দিয়ে, সংবিধানকে শেষ করে দিয়ে, গণতন্ত্রকে শেষ করে দিয়ে, বিচার ব্যবস্থাকে শেষ করে দিয়ে, মানুষকে শেষ করে দিয়ে, নির্বাচনকে শেষ করে দিয়ে এরা গায়ে জোরে যা ইচ্ছে তাই করে যাবে। কি যা ইচ্ছে করতে দেবেন? ওরা মিথ্যে কথা বললে ভুলবেন? ওদের মিথ্যে কথায় বিশ্বাস করবেন? কি মা বোনেরা জোরে বলুন না। কি ভাই বোনেরা যারা পেছনে দূর দূরান্তরে আছেন, আমি কিন্তু দেখতে পাচ্ছি, বলুন বিজেপিকে বিশ্বাস করবেন? ওদের সাথে যারা হাত মিলিয়েছে তাদের বিশ্বাস করবেন? বাংলা ভাগ করতে দেবেন? কুচবিহারকে ভাগ করতে দেবেন? ঐক্যবদ্ধ থাকবেন, একসাথে থাকবেন, ঐক্য মানবেন, শান্তিতে থাকবেন, স্বস্তিতে থাকবেন, শক্তি সঞ্চয় করবেন, এগিয়ে যাবেন। তাহলে জেনে রাখুন, আমার সাথে বলুন, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে ফিরে যাবেন। আমি আবার আসব। এখন তো ইলেকশন ঘোষণা হয়নি, বলে গেলাম নাগরিক অধিকার রক্ষা করতে হবে। আজকে এসছি আপনাদের যেন এনআরসি না হয়, ডিটেনশন ক্যাম্প না হয়, নাগরিক অধিকার রক্ষা হয় এই কথা বলতে, আর যাতে ভালো থাকেন। আপনার পাশে মামাটি মানুষের সরকার আছে, তৃণমূল কংগ্রেস আছে। আগামী দিন আবার আসব, দেখা হবে, আবার দেখা হবে। ভালো থাকবেন। জয় কুচবিহার, জয় উত্তরবঙ্গের জয়, জয় দক্ষিণবঙ্গের জয়, জয় মামাটি মানুষের জয়। ধন্যবাদ মামাটি মানুষকে, অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন।